ফিরে এলাম বিরতির পর। আজকে রান্না হচ্ছে টিক্কা। টিক্কা নিয়ে একটা মজার গল্প কিন্তু ভাগ না করে নিলেই নয়। এই টিক্কা প্রথমে তৈরি হতো ড্রাই ভাবে, কিন্তু এই টিক্কাতে এখন ব্যবহার হয় নানা ধরনের গ্রেভি। আর টিক্কাতে গ্রেভির সংযোজন, এই ঘটনাটা প্রথম ঘটেছিল ইউরোপে। তাহলে আগে শুনে নি সেই ইতিহাস, টিক্কাতে গ্রেভির সংযোজন ঠিক কিভাবে হয়েছিল। তাহলে উল্টে দেখি ইতিহাসের পাতা। স্বাধীনতার পরপর পাঞ্জাব থেকে যখন লোকেরা ইউরোপে পাড়ি জমাতে শুরু করে, তখন তারা সঙ্গে করে নিয়ে গেল এই বিশেষ রান্নার রেসিপি। জানা যায় 1960-এর দশকে কোনো এক ব্রিটিশের চিকেন টিক্কা বড্ড শুকনো লাগে এবং তিনি আবদার করেন আর একটু ভালো কিছুর। তখন এক ভারতীয় রেস্তোরাঁর এক বাংলাদেশি রাঁধুনি টমেটো স্যুপ এবং দই দিয়ে চিকেন টিক্কা মশালার মধ্যে মাখা মাখা করে কষানোর ব্যাপারটা যোগ করেন। তবে যেভাবেই হোক না কেন, এই খাবারটা আজ সমগ্র বিশ্বেই জনপ্রিয়। টিক্কা নিয়ে আরো নানা গল্প আমরা শুনতে থাকবো, কিন্তু বলা বাহুল্য এই টিক্কা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। যাক, আরো অনেক গল্প শুনবো, কিন্তু তার আগে দেখে নিই আমাদের রান্না কত দূর। দিদি, ম্যারিনেশন তো হয়ে গেছে, এবার আমরা কি করব? এবার আমার একটু কড়াইটার মানে এখানে একটু ঘি তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেশনের পিসটা দিয়ে দেবে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, অবশ্যই। সাদা তেল লাগবে, তাই তো? হ্যাঁ, আমি এটাকে প্রথমে অন করে নিলাম। আচ্ছা, একটু গরম করে নেবে তো? হ্যাঁ, একটুখানি গরম করে নেব। আচ্ছা, টিক্কা রান্না যখন হচ্ছে, তাহলে আরো কিছু রান্না নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলি, কারণ তুমি প্রথমেই বলেছো যে রান্না হচ্ছে তোমার এতটাই ভালোবাসার দিক, যেটার জন্য তুমি কত কিনা করে ফেলেছো। হ্যাঁ, একটা গল্প তো আমরা, মজার গল্প তো শুনেই নিয়েছি। তাহলে প্রথম যে রান্না করেছিলে, সবাই জানে যে প্রথম রান্না কিন্তু সবসময় যে খুব পারফেক্ট হয় সেটার কিন্তু কোনো মানে নেই। সেই প্রথম রান্নাটা কি ছিল, আর কাকে তুমি প্রথম খাইয়েছিলে সেই রান্না? প্রথম রান্না বলতে এই যে প্রথম যেটা লুচি ভাজতে গিয়ে, এটা ফার্স্ট টাইম করেছি। প্রথম রান্না বলতে আমার কাছে মানে হয়তো বাড়িতে মা গল্প করছে কাকিমাদের সাথে, ভালো লাগা তো রান্নাটা, মা আমি তাহলে গিয়ে বসিয়ে দিই, মানে এইরকম একটা। ঠাকুমা রান্না করছে, ঠাকুমার পাশে গিয়ে দেখলাম ঠাকুমা কিভাবে রান্না করছে। মানে আমার না রান্না এমনও হয়েছে, আমার পিসির বাড়িতে ঘুরতে গেছি, তো পিসি আমাকে ফুলকপির একটা রেসিপি করে খাইয়েছিল। তো আমার মাথায় রয়েছে ওই রেসিপিটা আমাকে করতে হবে। এটা অনেক বছর আগের কথা। সঙ্গে সঙ্গে পিসিকে ফোন করলাম, পিসি তুই কীভাবে এটা করেছিস, আমাকে তোর এখনই বলতেই হবে। হ্যাঁ, তো আমি একদম মানে পিসি যেভাবে করেছে চেষ্টা করেছি একদম স্বাদটা সেই রকম। মানে প্রথম ওই পিসির কাছ থেকে শুনে ফুলকপির ডালনা রান্না করেছি, ফুলকপি রোস্ট করেছিলাম। ফুলকপির রোস্ট রান্না করেছি, মানে আরো এক স্টেপ আগে। আমি বলি ফুলকপির রোস্টটা করা একটু ডিফিকাল্ট, ফুলকপির ডালনাটা হয়তো একটু সোজা। তাহলে সেইটা প্রথম কাকে টেস্ট করিয়েছিল? মা, বাবা সবাই টেস্ট করেছে। কি বলেছিল সবাই? মানে সবাই তো ভীষণ খুশি হয়েছে যে চেষ্টা করাতেই যে এতটা সুন্দর হতে পারে। প্যানটা গরম হয়ে গেছে, এবার তাহলে একটু তেল আমরা ওটাতে অ্যাড করে দিই। হ্যাঁ, এটা কি শ্যালো ফ্রাই হবে নাকি? না, ফ্রাই হবে না এটা। ও, ফ্রাই হবে না, মানে ফ্রাই হবে না, অল্প একটু তেলে হয়ে যাবে, মানে একটু এবার ঘিটা দেব। আচ্ছা, আচ্ছা, মানে হচ্ছে তুমি টেস্টের সাথে সাথে হেলথের দিকটাও কিন্তু বেশ ভালোভাবে মেনটেন করো আমার মনে হয়। হ্যাঁ, আমরা সবাই না বলি যে তেল কম খাওয়া উচিত, এটা তো একদমই অবশ্যই। যে কোনো খাবারে তেলের পরিমাণটা আমাদের বারবার সচেতনভাবে লক্ষ্য করা উচিত, কিন্তু আমাদের ডায়েটে না ঘিটা কিন্তু অ্যাড করা ভীষণভাবে প্রয়োজন। আমরা সবাই ভাবি না যে ঘি খেলে বোধহয় ক্ষতি হয়, ঘি খেলে বোধহয় কেউ বোধহয় ফ্যাট গ্রো করে, কিন্তু ঘি এমন একটা জিনিস যেটা প্রত্যেকের ডায়েটে এবং প্রত্যেকের প্রতিদিনের ডায়েটে কিন্তু 1 চামচ করে ঘি রাখা ভীষণভাবে প্রয়োজন। এবং আমরা অনেকে জানি না, দিনের শুরুতে সকালে যদি আমরা আমাদের খাবারে ঘি রাখি, সেটা কিন্তু ফ্যাট বার্নিংয়ে হেল্প করে। এই তথ্যটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই, এবং তাই জন্য আমরা অ্যাভয়েড করি। যতটা সম্ভব যাদের কোনো রকম মেডিকেল ইস্যু নেই, তাদের উচিত নিজেদের ডায়েটে প্রতিদিন অন্তত 1 চামচ ঘি যেন তারা রাখে। আমি একটা কথা বলি, আমি কিন্তু প্রত্যেক দিন 1 চামচ করে ঘি একদম শুকনো, পুরো ভাতে, শুকনো ভাতের মধ্যে কিছুই দিই না, আমার ছেলেকে খাওয়াই। খুব ভীষণ প্রয়োজন, প্রত্যেক দিন খাওয়াই। বোন হেলথ ভীষণ ভালো থাকে, ভীষণ পছন্দ করে শুধু ঘি দিয়ে ভাতটা খেতে। হ্যাঁ, একদম। তাহলে ঘি অ্যাড করছি, ঘি দেবো এর মধ্যে।
1 চামচ মতো দিয়ে দিই। 1 চামচ মতো ঘি। আসলে আমরা না বুঝতে পারি না কোনো কিছুই খুব বেশি বা কোনো কিছুই খুব কম ভালো না। যেটাই করব, যেটাই আমাদের খাবারে রাখবো, সেটা যেন একটা সুন্দর সমতা বজায় থাকে খাবারের মধ্যে। তাহলেই কিন্তু আসলে সবটাই না, আমাদের জীবনটা, আমাদের খাবারটা, আমাদের জীবনে চলাটা সবটাই না একটা সমীকরণের মতো। আমরা যত সুন্দর করে সমীকরণের দুটো দিককে ব্যালেন্স করতে পারবো, তত সুন্দরভাবে জীবনটা এগোবে, আর রান্নাটাও একদম সেই রকম। ঠিক। আচ্ছা, এর মধ্যে আমি এবার গরম হয়ে গেছে, এবার তুমি এটা ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ওটার ভিতরে আমরা ম্যারিনেট করা মাছটা দিয়ে, ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ থাকে। যে কোনো মশলাই ঘিয়ের ওপর পড়লে একটা অদ্ভুত ভালো গন্ধ বের হয়। আচ্ছা, এটাকে একটুখানি নাড়িয়ে দেবো। সামান্য একটু এর মধ্যে না জল দেবো, সামান্য একটু, মশলাটা লেগে যাবে, না হলে তুমি দিয়ে দাও। আমি দেবো একটু জল। হ্যাঁ, দাও একটু দাও। এটা কি কিছুক্ষণ আমরা একটু সময়ের জন্য, একটু সময়ের জন্য ঢেকে রাখবে। আচ্ছা, রান্না চলতে থাক, ততক্ষণ টিক্কা নিয়ে আরো একটা মজার গল্প বলি। টিক্কা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে যে বিখ্যাত তা নয়, টিক্কা কিন্তু দেশের বাইরেও সমানভাবে জনপ্রিয়। আর এই টিক্কার উল্লেখ রয়েছে বিভিন্ন দেশি এবং বিদেশি লেখক লেখিকাদের বইতে। তাহলে বুঝতে পারছেন তো টিক্কার জনপ্রিয়তা ঠিক কতটা? ইংল্যান্ডের ইতিহাসবিদ ও লেখিকা লিজি কলিংহ্যাম তার বিখ্যাত বই আ টেল অফ কুকস অ্যান্ড কনকারার্সে ভারতীয় খাবারের ইতিহাস নিয়ে চর্চা করতে গিয়ে একটা আস্ত অধ্যায় চিকেন টিক্কার উপর লেখেন। আবার শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের বাবুর্চিদের বানানো দিল্লির এক বিখ্যাত রেস্তোরাঁর এক বাবুর্চির কথায় চিকেন টিক্কা মশালা আমাদের পূর্বপুরুষদের হাতেই জন্ম নিয়েছে এবং সময়ের সাথে সাথে তার রূপে এবং স্বাদে এসেছে বদল। দেখা গেছে যে প্রায় 48 ধরনের টিক্কার রেসিপি রয়েছে, যার মধ্যে একমাত্র অভিন্ন উপাদান হলো চিকেন বা মুরগির মাংস। টিক্কা নিয়ে এরকম আরো অনেক গল্প ইতিহাস আমরা জানতে থাকবো, কিন্তু তার আগে একটু দেখে নিই আমাদের টিক্কা কত দূর। তাহলে দিদি, কত দূর হয়েছে ফিশ মালাই টিক্কা? আমি একটু দেখে নিচ্ছি। তুমি কি কোনো গন্ধ পাচ্ছো? ভালো, সাধারণ একটা গন্ধ, এবং ওই যে বললাম ঘিয়ের সাথে মশলা মিশিয়ে ভীষণ ভালো। গন্ধটা যত সুন্দর বেরোচ্ছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। দিদি, তাহলে টিক্কা কত দূর? আমার আর একটু সময় লাগবে। আর একটু সময় লাগবে। টিক্কা হতে থাক, মানে ফিশ মালাই টিক্কা হতে থাক, ততক্ষণ আমি নিয়ে নিই একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আ টেল অফ কুকস অ্যান্ড কনকারার্স এই নামের ভারতীয় খাবারের ইতিহাসের বইটি কার লেখা? 1. লিজি কলিংহ্যাম, 2. ড্যান ব্রাউন, 3. অরুন্ধতী রায়। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।